সরাসরি আমাদের আরেক প্রতিনিধি রাজশ্রী দত্তগুপ্ত আমাদের সঙ্গে রয়েছেন। রাজশ্রী, এই যে বিবেচনাধীন যে 60 লক্ষ ভোটার এবং যারা কিন্তু একেবারে উদ্বেগের মধ্যে রয়েছে কারণ বিধানসভা ভোট একেবারে আসন্ন, সেই জায়গা থেকে যে তালিকা জাতীয় নির্বাচন কমিশনের সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হলো, কিভাবে একজন ভোটারের পক্ষে এটা জানা সম্ভব যে তার নাম আছে কি নেই? দেখো, এটাই তোমাকে আমি একটু আগে দেখানোর চেষ্টা করছিলাম যে বলা হয়েছে যে শুধুমাত্র ওয়েবসাইটে এই সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 1 এবং ডিলিশন লিস্ট নাম্বার 1 এই দুটো বেরিয়েছে, দুটো তালিকা বেরিয়েছে। দুটো তালিকার প্রথম তালিকাটি হচ্ছে যে যাদের নাম ভোটার হিসাবে অন্তর্ভুক্ত হলো চূড়ান্ত ভোটার তালিকার সঙ্গে সাপ্লিমেন্টারি তালিকা হিসাবে, এবং ডিলিশন লিস্ট অর্থাৎ যাদের নাম বাদ গেল তাদের তালিকাও হয়েছে। কিন্তু এই তালিকা পূর্ণাঙ্গ রূপে প্রকাশিত হয়নি, যেখান থেকে এক লপ্তে দেখে নেওয়া সম্ভব যে কারোর নাম আছে কি নেই ভোটারের তালিকায় বা কারোর নাম বাদের তালিকায় আছে কিনা। যেটা সম্ভব, যে পদ্ধতি, যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে কোনো ভোটারকে তার নাম কোন তালিকায় আছে, অর্থাৎ তিনি ভোটার হিসাবে যোগ্য হলেন কিনা, তার নাম ভোটার তালিকায় উঠলো কিনা, সেটা তাকে সাপ্লিমেন্টারি লিস্ট যে আছে, যেটা বেরিয়েছে সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 1, সেখানে দেখতে হবে। সেই একই পদ্ধতি যেটা আমি তোমাকে আগেও দেখাচ্ছিলাম, আমি আরও একবার দেখাবো যে এইভাবে যে পার্ট নাম্বার এবং পার্ট নেম, অর্থাৎ কোন পার্ট নাম্বার সেই নাম্বার এবং তার নাম জেনে এখানে ক্লিক করতে হবে। তার সঙ্গে তার বিধানসভা কেন্দ্র এবং জেলা সেটা সিলেক্ট করতে হবে। তারপরে ওয়েবসাইটের ক্যাপচা বলে যে নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে, নির্দেশ রয়েছে, সেটাকে ফিল আপ করতে হবে এবং তারপর ডাউনলোড করতে হবে। এখানে ডাউনলোড অপশানে যখন যাওয়া হচ্ছে বারবারই, তখন কখনো এরার বা কখনো সাকসেস দেখাচ্ছে, কিন্তু ডাউনলোড হয়ে যে ওই পার্ট নাম্বারের তালিকাটা আসবে বাইরে বা প্রকাশ্যে এখানে দেখা যাবে ওয়েবসাইটে, সেটা কিন্তু এখনো পর্যন্ত বাস্তবে দেখা যাচ্ছে না। অর্থাৎ আরও কিছুটা সময় হয়তো এই সার্ভার নেবে, যেটা আরও কিছু সময় পরে কিংবা কালকে হয়তো সকাল থেকে আশা করা যায় যে এই তালিকাগুলো নির্দিষ্ট এক একজন ভোটার তার যে জেলা, তার বিধানসভা কেন্দ্র, এগুলোর নাম দিয়ে তার পার্ট নেম এবং পার্ট নাম্বার এই দিয়ে এখানে সার্চ করে তার পার্ট নাম্বারের তালিকাটি পাবেন এবং সেই তালিকায় তার সিরিয়াল নাম্বারে যত আছে সেইখানে গিয়ে দেখতে হবে তার নামটি আছে কি নেই। কারণ এর আগে চূড়ান্ত ভোটার তালিকা যখন বেরিয়েছিল, এরকম আমরা দেখেছি যে আন্ডার অ্যাডজুডিকেশন বলে নামের পাশে লেখা ছিল। এবারে সেই দাগটা উঠলো কিনা সেইটা দেখার সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 1-এ গিয়ে, অর্থাৎ তিনি ভোটার হিসেবে যোগ্যতা পেলেন কিনা, যোগ্য হলেন কিনা, ভোটার তালিকায় নাম উঠলো কিনা। দ্বিতীয় আরেকটি লিস্ট যেটা রয়েছে যে ডিলিশন লিস্ট নাম্বার 1, এই লিস্টে গিয়ে আবার একই পদ্ধতিতে দেখতে হবে যে তার নাম এই বাদের তালিকায় রয়েছে কিনা। তাহলে পরে একজন ভোটার নিশ্চিত হবেন যে তার নাম কোথায় হলো। যদি তার নাম আন্ডার অ্যাডজুডিকেশন যাদের ছিল তাদের নাম যদি সাপ্লিমেন্টারি লিস্ট 1-এ সার্চ করে তিনি পেয়ে যান, তার মানে তিনি ভোটার হিসাবে যোগ্য হয়েছেন এবং তার নাম চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হলো। কিন্তু যদি তিনি সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 1-এ তার নাম খুঁজে পাচ্ছেন না, তখন তাকে নাম বাদের তালিকায় গিয়ে আবার একই পদ্ধতি অবলম্বন করে খুঁজতে হবে এবং যদি সার্ভার ঠিক হয়ে যায়, যদি পিডিএফ ডাউনলোড হয়, তাহলে তিনি সেই তালিকা পাবেন এবং সেখানে তার নামের পাশে ডিলিটেড বলে লেখা থাকবে। এটাই কমিশন জানিয়েছে যে এবার দেখতে হবে প্রত্যেকটি ভোটারকে এককভাবে তাদের নাম এইভাবে খুঁজে বের করতে হবে কোন তালিকায় তারা স্থান পেয়েছেন। রাজশ্রী, তুমি আমাদের সঙ্গে থাকো। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, প্রকাশিত প্রথম দফার সাপ্লিমেন্টারি লিস্ট, জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত সাপ্লিমেন্টারি তালিকা, পশ্চিমবঙ্গে সিইওর ওয়েবসাইটেও প্রকাশিত এই সাপ্লিমেন্টারি লিস্ট। দুটি তালিকা প্রকাশিত, সাপ্লিমেন্টারি লিস্ট নম্বর 1 ফাইনাল লিস্ট ও ডিলিশন লিস্ট নম্বর 1 ফাইনাল লিস্ট। এবং ইতিমধ্যেই আপনারা জানেন যে এর আগে নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছিল যে এখনো পর্যন্ত 29 লক্ষের নিষ্পত্তি হয়েছে, কিন্তু কতজনের নাম এই তালিকায় রয়েছে আর কতজনের নাম বাদ গেছে তা জানার জন্য কিন্তু আরও বেশ কিছুটা সময় আমাদের অপেক্ষা করতে হবে, কারণ 12টার কিছুক্ষণ আগেই এই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
দুটি তালিকা প্রকাশিত হয়েছে, সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 1 ফাইনাল লিস্ট এবং ডিলিশন লিস্ট নাম্বার 1 ফাইনাল লিস্ট, অর্থাৎ কাদের নাম রয়েছে আর কাদের নাম বাদ গেছে, কিন্তু সেই সংখ্যাটা এখনো পর্যন্ত পরিষ্কার নয়, কারণ 12টার কিছুক্ষণ আগেই এই তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন। সেই তালিকার সামনে আসতে আরো বেশ কিছুটা সময় লাগবে এমনটাই মনে করা হচ্ছে। প্রকাশিত প্রথম দফার সাপ্লিমেন্টারি লিস্ট, জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত সাপ্লিমেন্টারি তালিকা। আমাদের প্রতিনিধি রুমা পাল আমাদের সঙ্গে রয়েছেন। রুমা, প্রাথমিকভাবে যেটা দেখা যাচ্ছে যে দুটি তালিকা প্রকাশিত হয়েছে, সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 1 ফাইনাল লিস্ট এবং ডিলিশন লিস্ট নাম্বার 1 ফাইনাল লিস্ট, কিন্তু কারা আছে আর কারা বাদ গেছেন তুমি যেমনটা বলছিলে যে সেই জায়গাটা কিন্তু এখনো পর্যন্ত ধোঁয়াশা। খুব স্বাভাবিক, দেখো যে কারা বাদ চলে গেছেন বা কারা ইনক্লুড হয়েছেন বা সংযোজন হয়েছেন তাদের কিন্তু নাম বোঝা যাচ্ছে না। যেমন আমরা সাপ্লিমেন্টারি লিস্ট টু দ্য ফাইনাল লিস্ট পাবলিশন 28 তারিখে যেটা বলা হচ্ছে, যেমন সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে কাদের কাদের নাম ডিলিট হয়েছে সেই বিষয়টা কিন্তু এখনো পরিষ্কার নয়। অর্থাৎ যেগুলো ডিলিট হয়েছে তাদের নাম যেমন রয়েছে এবং যারা সংযোজন করা হয়েছে তাদের নামও যেমন রয়েছে, কিন্তু কতজন রয়েছে পুরো বিষয়টা কিন্তু এখনো এই ঠিক ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু বোঝা সম্ভব হচ্ছে না। কারণ কোনো ভোটার যদি চায়, যে যার বিবেচনাধীন ছিল সে যদি ভোটার যদি চায় ওয়েবসাইটের মাধ্যমে, সে হয়তো জানতে পারবে, কিন্তু এতজন এই যে 29 লক্ষ যে ভোটার এবং 60 লক্ষ 6,000 মধ্যে 29 লক্ষ কারা, এবং এই 29 লক্ষের মধ্যে যে শুক্রবার পর্যন্ত যে 10 লক্ষের যে নাম বাদ গেছিল এবং আজকে কতজনের নাম বাদ গেছে সেই হিসেবটা পুরোপুরি হিসাব কিন্তু যতক্ষণ না কমিশন জানাচ্ছে ততক্ষণ কিন্তু বোঝা সম্ভব নয় ঠিক এই ওয়েবসাইটের মাধ্যমে। যদি কোনো ইন্ডিভিজুয়াল কোনো ভোটার থাকে তিনি হয়তো নিজেরটা বুঝতে পারবেন, কিন্তু এত সংখ্যায় জানা সম্ভব নয় যতক্ষণ না কমিশন পুরো হিসেবটা দিচ্ছে। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে ঠিক 12:05 যখন এই ফাইনাল লিস্ট বেরোচ্ছে কমিশনের, তুমি যেমনটা বলছিলে 12:05 অর্থাৎ কিছুক্ষণ আগে এই তালিকা প্রকাশ করা হয়েছে, কাদের নাম রইল আর কাদের নাম বাদ গেল তা জানার জন্য আরো এখনো বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হবে। আপাতত তোমায় ধন্যবাদ। এই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর সিইও মনোজ আগরওয়াল কি বললেন শুনুন। লিস্ট আমি শুনলাম কি ইসিআই সাইটে অলরেডি এসে গেছে, আমাদের সাইটে লিংক এসে যাবে। লিস্ট আমি শুনলাম কি ইসিআই সাইটে অলরেডি এসে গেছে, আমাদের সাইটে লিংক এসে যাবে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।